পৃথিবীর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। কি করি? আমরা চোখে দেখি না, অনেক জিনিস পৃথিবীর মধ্যে আছে, দেখা যায় না, সেগুলো আমরা বিশ্বাস করি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দেখা যায়? শ্রবণ শক্তি দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, কিন্তু আমরা ওটা দেখি না, আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, যেগুলা দ্বারা আমরা দেখি। এগুলো আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, চলাফেরার শক্তি দিয়েছেন। শক্তি যে দিয়েছেন, এটা আমরা কি দেখতে পাই? দেখতে পাই না, আমরা বিশ্বাস করি কিনা? বিশ্বাস করি। এইরূপভাবে আমাদের শরীরের মধ্যে একটা রূহ আছে। এই রূহটা মানুষের শরীরের মধ্যে থাকে। ওই রূহটা বলা হয় মানুষের চালিকা শক্তি। কি বলা হয়? মানুষের চালিকা শক্তি। এই রূহ যদি আমাদের শরীরের মধ্যে না থাকতো, তাহলে মানুষ হাত নড়াচড়া করতে পারতো না, জিহ্বায় স্বাদ উপলব্ধি করতে পারতো না, চোখে দেখতে পেত না, কানে শুনতে পেত না। এই রূহ থাকার কারণে মানুষ হাত নড়াচড়া করতে পারতেছে, পা দ্বারা চলাফেরা করতে পারতেছে, চোখেও দেখতে পাইতেছে, দিমাগেও কাজ করতেছে, জিহ্বায় স্বাদ উপলব্ধি করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? রূহ দেখা যায়? বিশ্বাস করি? করি। রূহ এমন একটা জিনিস, মানুষের শরীরের মধ্যে যদি রূহ না থাকে, তাহলে বোঝা যায় মৃত্যুবরণ করেছে লোকটা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, এই রূহটাকে বলা হয় মানুষের চালিকা শক্তি। মোট কথা, মানুষ জীবিত থাকতে হলে যেটা সবচেয়ে প্রয়োজন, সেটা হলো কি? রূহ। এই রূহ আছে বলে মানুষ জীবিত আছে। রূহ যদি না থাকতো, তাহলে মানুষ জীবিত থাকতো না। হাদিস শরীফের মধ্যে আছে, আসমান এবং জমিনটা এর মধ্যে একটা মানুষের দেহ স্বরূপ। কি? মানুষের দেহ স্বরূপ। এই আসমান জমিন এটা মানুষের দেহ স্বরূপ। কেমন ভাবে? দেহটার মাথা কোথায়? আসমান। এবং পাও কোথায়? জমিন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, মানুষের শরীর, অঙ্গ প্রত্যঙ্গ, সুবহানাল্লাহ, এই মানুষের দেহের মতো একটা কি আসমান জমিন। মাথা হলো আসমান, পা হলো কি? জমিন। এই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আমাদের মাথা এবং পার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আছে না অনেকগুলা। এই আল্লাহ হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে আসমান এবং জমির মধ্যে যেগুলো আছে, মানুষের দেহ স্বরূপ। যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি দিয়েছেন, কিন্তু শক্তিটা আমরা বুঝতে পারি না, শক্তিটা আমরা দেখতে পারি না। এমন ভাবে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জিনিস সৃষ্টি করেছেন, কিন্তু আমরা এগুলা বিশ্বাস করতে হবে, আল্লাহকে না দেখলেও বানাইছেন কে? আমাদের শরীরের মধ্যে তাকালেই দেখা যায়, আমাদের শরীরের মধ্যে তাকালে বোঝা যায় আল্লাহ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কুরআন কারীমের মধ্যে বলতেছেন, মানুষকে আমি মাটির সার অংশ থেকে সৃষ্টি করেছি। মানুষকে কি দ্বারা সৃষ্টি করেছেন? মাটির সার অংশ দ্বারা সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমি মানুষকে মাটির সার অংশ দ্বারা সৃষ্টি করেছি, এক ফোঁটা নাপাক পানি দ্বারা তৈরি করেছি। সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। এবং এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে কি করেছেন? তৈরি করেছেন। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করার পর
ওই পানিটাকে আমি রক্তে পরিণত করে দিয়েছি। কি? রক্তে পরিণত করে দিয়েছি। তারপর যখন আমি আল্লাহ রক্তে পরিণত করলাম, তারপর ওই রক্তটাকে জমাটবাঁধ রক্ত তৈরি করলাম। জমাটবাঁধ রক্ত তৈরি করার পরে ওই জমাটবাঁধ রক্তকে গোস্তে তৈরি করলাম, গোস্তে পরিণত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওই গোস্তটাকে আমি হাড্ডিতে পরিণত করলাম। হাড্ডিতে পরিণত করার পর আস্তে 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 একটা দেহ আমি আল্লাহ মানুষকে তৈরি করে দিলাম। আস্তে 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 কি তৈরি করলেন? দেহ তৈরি করে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি এত সুন্দরভাবে আস্তে 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 করে এত সুন্দরভাবে আমাদেরকে মানুষ এত সুন্দর রূপ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠালেন, তিনি কে? জোরে চিল্লাই বলেন, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে সৃষ্টি করে আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে কিনা? বোঝা যায় কিনা? আমরা তো সূর্যের পৃথিবীর মধ্যে যা সৃষ্টি বা যা বানাতে যাব, আলোর প্রয়োজন আছে কিনা? সূর্যের প্রয়োজন আছে কিনা? সূর্য না হলে কি আপনি চোখে দেখতে পাবেন? চোখে কি আমরা দেখতে পাবো? রাত হয়ে গেলে কি লাগে? বাতি লাগে। বাতি না হলে একটা জিনিস বানানোর জন্য বাতির প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৈরি করলেন, তিনটি অন্ধকার যুগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করলেন। কয়টি অন্ধকার? কথা বলেন, কয়টি অন্ধকার? তিনটি অন্ধকার দ্বারা, তিনটি অন্ধকার স্থল থেকে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। মানুষ তো সূর্যের আলো ব্যতীত কোনো জিনিস বানাইতে পারে না। রাত হলে, বাতি না হলে মানুষ কোনো কিছু কাজ কর্ম করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ তৈরি করেছেন তিনটি স্তর, তিনটি অন্ধকার যুগ থেকে মানুষ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর অন্ধকার থেকে মানুষ বানাইলেন গর্ভের পেটের অন্ধকার, মাতৃগর্ভের পেটের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন, এক নম্বর। দুই নম্বর অন্ধকার রেহেম বা জরাবায়ুর অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, বানাইলেন। তিন নম্বর অন্ধকার জরাবায়ুর ভেতরে গর্ভ ফুলের অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন। কয়টি অন্ধকার হলো? আপনারা তো বুঝতে পারছেন, অন্ধকার বুঝতে পারছেন না? তিনটি অন্ধকার তার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন। তাহলে চিন্তা করার বিষয়, মানুষ সামান্য কাজকর্ম করতে গেলে সূর্যের আলো না হলে কাজকর্ম করতে পারে না। রাত হয়ে গেলে বাতি না হলে কাজকর্ম করতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন অন্ধকার যুগ থেকে, কিন্তু নাকের জায়গায় নাক দিয়েছেন আল্লাহ, কানের জায়গায় কান দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন। আমরা এখন চিন্তা করতে পারি আল্লাহ আছে কিনা? আল্লাহ আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছুই দেখতেছি সব কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা, তুমি যেদিকে তাকাবে না কেন ওদিকে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহই বলতেছেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তুমি যেদিকেই তাকাবে না কেন ওইদিকেই আমি আল্লাহ আছি। তাহলে আল্লাহকে কি অস্বীকার করতে পারবো আমরা? অস্বীকার করা সম্ভব না। আমাদের এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে হাত দিয়েছেন। এখন চিন্তা করার বিষয়, যদি আমাদের এই চোখটা যদি পিছনে দিত কি অবস্থা হতো আমাদের? চিন্তা করছেন কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটা যদি পিছনে দিত, সামনে থেকে চোখ দিয়ে দেখে পিছনে খেতে হতো, হতো না? তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত সহজ করে দিয়েছেন, বান্দা পৃথিবীর মধ্যে তো আমি
এই আসমান জমিন চন্দ্র সূর্য বান্দা আমার ফায়দার জন্য বানাই নাই। কি আমার ফায়দার জন্য এই চাঁদ সূর্য নক্ষত্র আমি এগুলো বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা চাঁদ বানিয়েছি, কোনোদিন আমি বলি নাই চাঁদ আমি আল্লাহ আমার জন্য বানাইলাম। হে বান্দা সূর্য আমি বানাইছি, ঠিক আছে, কোনোদিন আমি কোনো জায়গায় বলি নাই সূর্য আমি আল্লাহর জন্য বানাইছি। কথা বলেন ঠিক কিনা? হে বান্দা পৃথিবীর মধ্যে যা কিছু তোমরা দেখতেছো, হে বান্দা গাছপালা তরুলতা ইত্যাদি নদী নালা যা কিছু বান্দা তোমরা দেখতেছো, হে বান্দা আমি তো কোনোদিন বলি নাই আমি আল্লাহ এই যা কিছু বানাইছি সব আমি আল্লাহর জন্য বানাইলাম। হে বান্দা আমি আল্লাহর জন্য চাঁদও বানাই নাই, সূর্য বানাই নাই, পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছো কিছুই আমি আল্লাহ বানাই নাই। হে বান্দা শুধুমাত্র আমি আল্লাহর জন্য একমাত্র বানাইছি মাখলুক তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। হে বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, অন্য কারো গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাই নাই। আমরা আল্লাহর ইবাদত করি না, সঠিকভাবে আমরা আল্লাহর ইবাদত করতে পারি না। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন, ওই উদ্দেশ্য তো আমরা পূরণ করতে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করুক। আল্লাহ রব্বুল আলামিন যে পৃথিবীর মধ্যে আছেন, আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বকে আমরা কি অস্বীকার করতে পারবো না। আল্লাহ যে আসমান জমিন যা কিছু পৃথিবীর মধ্যে দেখতেছি এগুলাকে আমরা কি অস্বীকার করতে পারবো? আল্লাহর এই অস্তিত্বকে যদি আমরা অস্বীকার করি কি হয়ে যাব? নাস্তিক হয়ে যাব, কাফের হয়ে যাব। একজন কাফের, একজন নাস্তিক, তিনি একটা বাদশার দরবারে গিয়ে বলতেছেন, উমাইয়া খলিফা মাহাদির আমলে ওই জমানা একটা ঘটনা, তিনি নাস্তিক ছিলেন, কাফের ছিলেন, তিনি আল্লাহর অস্তিত্বকে কি করতো না? বিশ্বাস করতো না। যে আসমান জমিন এগুলাকে নাস্তিক কি করতো না? বিশ্বাস করতো না। জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলা কি করতো না? বিশ্বাস করতো না। তিনি উমাইয়া খলিফা মাহাদির দরবারে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তোমাদের আল্লাহ বলতে আছেন, কেউ প্রমাণ করে দেখাইতে পারবে যে আসমান আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইছেন, আমাদেরকেও আল্লাহ বানাইছেন? কে প্রমাণ করতে পারবে? আসুক আমার সামনে। কে বললেন? নাস্তিক। দরবারে গিয়ে বাদশার উমাইয়া খলিফা মাহাদির দরবারে গিয়ে বললেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছি, মানুষ জন্মগ্রহণ হইতেছে এবং আবার মৃত্যুবরণ করতেছে, এগুলো হলো প্রকৃতির লীলা খেলা। কি? প্রকৃতির লীলা খেলা। এগুলা চালানোর ওয়ালা কোনো মানুষ নাই, কোনো কি নাই, মালিক নাই, এগুলা এমনি এমনি চলতেছে। কি? এগুলো যে চালাইতেছে, মৃত্যুবরণ করাইতেছে কে? আল্লাহ। জীবিত করতেছেন কে? আল্লাহ। এইগুলা যে চালাইতেছেন এমন আল্লাহ আছে এটা আমি বিশ্বাস করি না। কেউ যদি থাকেন যে এগুলা পৃথিবীকে চালাইতেছেন, একজন আছেন, প্রমাণ করে দেখাও। উমাইয়া খলিফা মাহদি চিন্তায় পড়ে গেলেন। কি আশ্চর্য একটা ঘটনা! চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুসলমানদের মধ্যে যে আল্লাহ বলতে, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা বলতে একজন আছেন, প্রমাণ করে দেখাও। উমাইয়া খলিফা চিন্তা করতে করতে কি করবেন, কে এই নাস্তিকের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন? হঠাৎ করে চিন্তা করে দেখলো একজন ওই যুগের বুজুর্গ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? অনেক বড় আলেম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উমাইয়া খলিফা হঠাৎ করে ওনার কথা চিন্তা হলো, ওনার কথা মনে পড়ল।
তার চাকর বাকর গিয়ে খবর পাঠালেন, যাও আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে গিয়ে বলো যে একটা নাস্তিক আল্লাহ একজন আছেন এটা তিনি বিশ্বাস করতেছেন না। এই আসমান আল্লাহ বানাইছেন তিনি বিশ্বাস করে না, জমিন আল্লাহ বানাইছেন তিনি বিশ্বাস করে না, পৃথিবীর মধ্যে মানুষ জন্মগ্রহণ হইতেছে এবং আবার মৃত্যুবরণ করতেছেন, এগুলা বলে প্রকৃতির লীলা খেলা। কাকে বলতেছেন? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন, হুজুর বাদশার দরবারে গিয়ে একজন নাস্তিক এইসব কথা বলতেছে। এই জন্য বাদশা বললেন আপনাকে যাওয়ার জন্য রাজ দরবারে। কি করলেন? আপনাকে পাঠালেন, আপনি আমার সাথে যাওয়ার জন্য বললেন। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে যাও। বাদশার দূত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে খবর দেওয়ার পরে চলে গেলেন। অমুক তারিখে বসার একটা ডেট দিলেন। সবাই গণ্যমান্য মানুষ রাজ দরবারে বসবে, যে আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করাবে। বাদশার পক্ষ থেকে একজন আলেম বিশ্বাস করাবে। এই জন্য রাজ দরবারে একদিন রাত্রে বসা হলো। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসবেন, এই জন্য বাদশা এবং গণ্যমান্য ব্যক্তি সকলেই বসে আছেন। কি করলেন? ওই রাজ দরবারে বসে আছেন, কিন্তু 8টা বেজে যায়, 9টা বেজে যায়, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কোনো খবর নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আসতেছে না। 10টা, 11টা, 12টা বেজে গেল, 1টা পর্যন্ত বেজে গেল। ওই সময় নাস্তিক দাঁড়িয়ে বলতেছেন, হে বাদশাহ, তুমি তো বলেছিলে যে আল্লাহ বলতে আছেন একজন, এটা বিশ্বাস করাবে। যাকে দাওয়াত দিয়েছেন সে মনে হয় ভয় পেয়েছে, আমার সামনে মনে হয় আসবে না। এইসব কথা চলতে চলতে হঠাৎ করে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। কোথায়? রাত থেকে অপেক্ষা করতে করতে রাত 1টা বেজে গেল। সবার মাথা গরম হবে কিনা? হবে না? যার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত বসে আছি তিনি এত দেরি করলেন কি জন্য, সবাই জিজ্ঞেস করবে কিনা। বাদশাহ ইমামে আজমের কাছে জিজ্ঞেস করলেন, ইমামে আজম আবু হানিফা, তোমার এত দেরি হলো কেন? তোমার জন্য আমরা রাত থেকে 1টা পর্যন্ত অপেক্ষা করেছি, এটার কাহিনী কি? তুমি এত দেরি করলা কেন বলো। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাদশাহ, আমার বাড়ি তো দাজলা নদীর ওই পারে, আমাকে আসতে দেরি হয়েছে কেন? একটা আশ্চর্য একটা ঘটনা আমার সাথে ঘটে গেল। কি? একটা আশ্চর্য ঘটনা আমার সাথে ঘটে গেল। সবার সামনে ইমামে আজম কথা বলতেছেন যে শুনেন, আমার সাথে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। তখন বাদশা বলতেছেন, কি ঘটনা বলো? বলতেছেন, আমি যখন বাড়ি থেকে আপনার দরবারের উদ্দেশ্য যখন আমি রওনা দিলাম, তখন দাজলার নদীর পাড়ে এসে দেখি কোনো নৌকাও নাই, কোনো মাঝি নাই। কি নাই? কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছি, দেখি কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখলাম দাজলা নদীর মধ্যে থেকে তক্তা ভেসে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। তক্তা ভেসে উঠতেছে। তক্তা ভেসে ওঠার পরে দেখতে নৌকার মতন নিজে নিজেই তক্তা নৌকা তৈরি হয়ে গেল। তারপরে পেরেক নিজে নিজেই ঢুকে গেল। মোট কথা একটা নৌকা তৈরি হওয়ার পর আলকাদরা আপনাদের কি বলেন? আলকাদরা এসে নিজে নিজেই নৌকার মধ্যে লেগে গেল। বাচ্চা, এই জন্য আমি দেরি হয়ে গেল। নৌকা যখন তৈরি হওয়ার পর, আলকাদরা যখন নৌকার মধ্যে লাগানোর পর, নৌকা আমার পাশে আসলো। আমার কিনারায় আসার পরে আমি নৌকার মধ্যে উঠলাম। নৌকার মধ্যে ওঠার পর আমি এপারে আসলাম। এই জন্য বাদশাহ, আপনার দরবারে আসতে আমার একটু লেট হয়ে গেল। এই কথা শোনার পরে নাস্তিক হুট করে দাঁড়িয়ে বলল, কি রে, আমি এতদিন বুঝতাম হুজুর
আপনি তো অনেক জ্ঞানী ব্যক্তি, আমি আগে বুঝতাম, কিন্তু এখন তো দেখতেছি আপনি একটা শিশু বাচ্চার মতন কথা বলতেছেন, নাদান মানুষের মতন, বেকুব মানুষের মতন কথা বলতেছেন। কে বলতেছে এটা? নাস্তিক। নাস্তিক বলতেছেন, হুজুর এটা তো আশ্চর্য, এটা কি কোনো ঘটনা? আপনি তো একটা বাচ্চার মতন কথা বলতেছেন, নাদান মানুষের মতন কথা বলতেছেন। এটা কিভাবে হয় যে এমনি এমনি পানির থেকে তক্তা ভেসে ওঠে, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা তৈরি হয়ে গেল, মিস্ত্রি ছাড়া নৌকা তৈরি হয়ে গেল, আবার বলতেছেন ওই পার থেকে মাঝি ছাড়া আপনাকে এই পারে আবার পার করে দিল? অসম্ভব, এটা আমি তো বিশ্বাসই করি না। মাঝি ছাড়া কি নৌকা চলবে? চলবে না। মিস্ত্রি ব্যতীত কি নৌকা বানানো যাবে? যাবে না। ইহুদি এই কথা বলার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই ইহুদি ভাই এখন চিন্তা করে দেখেন, আমার চেয়ে আপনি নাদান নাকি বেকুব? কারণ আপনি বলতেছেন মাঝি ছাড়া নৌকা চলে না, মিস্ত্রি ছাড়া যেমন নৌকা তৈরি করা যায় না, তেমন আপনি কিভাবে বলতেছেন আসমান এবং জমিন তৈরি করা মানুষ কি নাই? আপনি এটা অস্বীকার করতেছেন। কিভাবে বুঝলেন যে নৌকা যেমন মিস্ত্রি ছাড়া তৈরি হয় না, আসমান এবং জমিন ও মিস্ত্রি ছাড়া তৈরি হয় না? সুবহানাল্লাহ বলেন। নাস্তিক ভাই কিভাবে অস্বীকার করলেন? আসমান এমনি কি তৈরি হয়েছে? হয় নাই। জমিন কি এমনি তৈরি হয়েছে? হয় নাই। কারণ এটা একজন বানানেওয়ালা আছে। যেমন আপনি এখনই বললেন যে নৌকা বানানেওয়ালা না থাকলে নৌকা তৈরি হবে না, আমিও বলতেছি আসমান এবং জমিন বানানেওয়ালা না থাকলে আসমান জমিন তৈরি হতো না। সুবহানাল্লাহ বলেন। নাস্তিক সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমারই এখন কালিমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর অস্তিত্বকে কে বিশ্বাস অস্বীকার করতে পারবে? পারবে না। যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করবে তার ঈমানই থাকবে না, নাস্তিক হয়ে যাবে। নাস্তিকটা এমনই যে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না। আসমান জমিন এভাবেই তৈরি হয়েছে, এই জমিনের মধ্যে পরিচালনা করার কোনো মানুষ থাকে না, এমনি প্রকৃতির লীলা খেলা এমনি চলতেছে।